হরে কৃষ্ণ। আজ 27শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ 11ই জুন 2025 খ্রিস্টাব্দ বুধবার শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাস্নান যাত্রার উৎসব। আজ ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নান যাত্রার মহোৎসব। আজ 11ই জুন 2025 খ্রিস্টাব্দ 27শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ বুধবার। আজ সকাল 9 ঘটিকা হতে শুরু হবে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব স্নান যাত্রা। আজকের এই পর্বে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব। শ্রী শ্রী জগন্নাথ দেবের মহা অভিষেক কখন শুরু এবং বাড়িতে কিভাবে জগন্নাথ দেবের স্নান যাত্রা শুরু করবেন। পূর্ণিমাতে বিশেষ একটি কাজ সম্পূর্ণ করুন, এতে জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হবে, সংসারের দারিদ্রতা অমঙ্গল দূরীভূত হবে। বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন। পাশাপাশি শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভুবার্তা চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও 12 মাসে 13 পার্বণের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই। আশা করছি অবশ্যই সমৃদ্ধি লাভ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি, ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের নামটি অথবা আপনার ইষ্ট দেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, স্নান যাত্রা মহোৎসব কোনো সাধারণ মহোৎসব নয়। শ্রী শ্রী জগন্নাথ দেব আজ এই পূর্ণিমার দিনে কিছু করুন কিংবা না করুন, অবশ্যই এই একটি কাজ সম্পূর্ণ করুন। এতে অখণ্ড সৌভাগ্য লাভ হবে, সংসারের দারিদ্রতা অমঙ্গল দূরীভূত হবে। বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন। বৈষ্ণব সমাজের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয় এই দিন জগন্নাথ স্বয়ং মর্তে অবতীর্ণ হন। শাস্ত্রে আছে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্বয়ংভূ মন্মুর যজ্ঞের ফলে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটে। স্নানের পর তাকে গজবেশে সাজানো হয় এবং এরপর শুরু হয় অনশর পর্যায়, যেখানে তিনি অসুস্থ হয়ে গোপন স্থানে অবস্থান করেন। এ সময় তার দর্শনেই পাপমোচন হয় বলে বিশ্বাস করা হয়। এই পবিত্র স্নান যাত্রা একবার শ্রদ্ধা সহকারে দর্শন করলে জীবনের বন্ধন থেকে মুক্তি লাভ সম্ভব। অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে এই স্নান যাত্রা দর্শন সমস্ত তীর্থে স্নানের চেয়েও বহুগুণ বেশি পুণ্যদায়ক। ঋষিদের মতে যে ব্যক্তি নিষ্ঠা ভরে এই স্নান দর্শন করে তার আর পুণ্যজন্ম হয় না। আনন্দ চিত্তে স্নান যাত্রা দর্শন করলে আজন্ম পাপ বিনষ্ট হয়। অনেক স্থানে স্নানের পাশাপাশি ভোগ অর্পণ, আরতি ও হরিনাম সংকীর্তনের আয়োজনও হয়। এই উৎসবের আগের সন্ধ্যায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও অন্যান্য বিগ্রহ গর্ভগৃহ থেকে এক বিশাল শোভাযাত্রায় বেরিয়ে স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয়। মন্দির প্রাঙ্গণের বিশেষভাবে নির্মিত এই স্নান মঞ্চে বিগ্রহদের বসানো হয়। পরদিন সকালে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কূপ জল বিশুদ্ধ করে তাতে সুগন্ধি ও ভেষজ উপাদান মিশিয়ে তৈরি করা হয় স্নানের জল। এরপর 108টি ঘোড়া জলে মহাপ্রভুর জলাভিষেক সম্পন্ন হয়। সন্ধ্যা এই প্রচন্ড গ্রীষ্মে যখন জ্যৈষ্ঠ মাসের তাপমাত্রায় চারপাশ যেন জ্বলছে, তখনই অনুষ্ঠিত হয় দেব স্নান পূর্ণিমা, অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। এই দিনে মহাপ্রভুকে 108টি পবিত্র কলস জল দিয়ে স্নান করানো হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী এই উৎসবের সূচনা হয়েছিল রাজা ইন্দ্রদুম্ন কর্তৃক কাঠের বিগ্রহ স্থাপনের সময় থেকে। দারু ব্রহ্মকে স্নান করানোর এই শুভ তিথির নামই দেব স্নান পূর্ণিমা। বৈষ্ণব সমাজের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয় এই দিন জগন্নাথ স্বয়ং মর্তে অবতীর্ণ হন। শাস্ত্রে আছে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্বয়ংভূ মন্মুর যজ্ঞের ফলে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটে। স্নানের পর তাকে গজবেশে সাজানো হয় এবং এরপর শুরু হয় অনশর পর্যায়,
যেখানে তিনি অসুস্থ হয়ে গোপন স্থানে অবস্থান করেন। এ সময় তার দর্শনেই পাপমোচন হয় বলে বিশ্বাস করা হয়। এই পবিত্র স্নান যাত্রা একবার শ্রদ্ধা সহকারে দর্শন করলে জীবনের বন্ধন থেকে মুক্তি লাভ সম্ভব। অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে এই স্নান যাত্রা দর্শন সমস্ত তীর্থে স্নানের চেয়েও বহুগুণ বেশি পুণ্যদায়ক। ঋষিদের মতে যে ব্যক্তি নিষ্ঠা ভরে এই স্নান দর্শন করে তার আর পুণ্যজন্ম হয় না। আনন্দ চিত্তে স্নান যাত্রা দর্শন করলে আজন্ম পাপ বিনষ্ট হয়। অনেক স্থানে স্নানের পাশাপাশি ভোগ অর্পণ, আরতি ও হরিনাম সংকীর্তনের আয়োজনও হয়। এই উৎসবের আগের সন্ধ্যায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও অন্যান্য বিগ্রহ গর্ভগৃহ থেকে এক বিশাল শোভাযাত্রায় বেরিয়ে স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয়। মন্দির প্রাঙ্গণের বিশেষভাবে নির্মিত এই স্নান মঞ্চে বিগ্রহদের বসানো হয়। পরদিন সকালে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কূপ জল বিশুদ্ধ করে তাতে সুগন্ধি ও ভেষজ উপাদান মিশিয়ে তৈরি করা হয় স্নানের জল। এরপর 108টি ঘোড়া জলে মহাপ্রভুর জলাভিষেক সম্পন্ন হয়। সন্ধ্যাবেলায় জগন্নাথ ও বলরামকে গজবেশে সাজানো হয়। গণেশের মতো সুরযুক্ত মুখাবরণ পরিয়ে এইরূপী গজবেশ নামে পরিচিত। জনশ্রুতি অনুসারে একবার কর্ণাটকের গণপতি ভট্ট নামের এক পরম গণেশ ভক্ত পুরী দর্শনে আসেন। তিনি মনে মনে প্রার্থনা করেন, আপনি যদি সব দেবতার প্রতিরূপ হন তবে আমাকে আমার ইষ্টদেব গণেশের রূপ দিন। সেই মুহূর্তে প্রভু জগন্নাথ তাকে গণেশ রূপে দর্শন দেন। সেই থেকেই এই গজবেশ প্রচলন শুরু হয়। স্নান যাত্রার শেষে এই বেশই প্রথম রূপ হিসেবে পালিত হয়। মহাস্নানের পরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা জ্বরে আক্রান্ত হন। তখন তাদের গোপনে চিকিৎসা করা হয় এবং 15 দিন কেউ তাদের দর্শন করতে পারেন না। এই পর্যায়কেই বলা হয় অনশর। এই সময় মূল মন্দিরে বিগ্রহের পরিবর্তে পটচিত্র স্থাপন করা হয়। ভক্তরা অলরনাথ মন্দিরে যান, যেখানে বিশ্বাস করা হয় এই সময় জগন্নাথ অলরনাথ রূপে বিরাজমান। আরও শোনা যায় প্রতিবার স্নান যাত্রার দিন পুরী মন্দির থেকে এক নীলকণ্ঠ পাখি উড়ে গিয়ে শ্রীরামপুরের মাহেশ মন্দিরের উপর দিয়ে উড়ে যায়। এই পাখির ডাক দিয়েই মাহেশে স্নান যাত্রার সূচনা হয়। স্থানীয়রা বিশ্বাস করেন পাখিটি না এলে এই উৎসব অসম্পূর্ণ থেকে যায়। এই পাখিটি না এলে উৎসব সম্পূর্ণ হয় না।